বার্গার খাওয়ার জন্য যে আমাদের এতটা কষ্ট করতে হবে সেটা বুঝতে পারিনি। তো গতকাল রাতে আমি আমার নানু বাড়ি আসি। সারাদিন প্রায় বাসায় ছিলাম, কিন্তু বিকালের দিকে চিন্তা করলাম আমার মামার রয়্যাল এনফিল্ডটা নিয়ে একটু ঘুরতে বের হবো। আর আমার মামা বাড়ি হচ্ছে নগরকান্দা ফরিদপুর, আর এখান থেকে ভাঙা অনেক কাছে। এর জন্য আমরা তিন ভাই মিলে ছাপড়ি ছুপড়ি স্টাইল দিয়ে বেরিয়ে পড়লাম ভাঙার উদ্দেশ্যে। তো আমাদের গন্তব্যে পৌঁছানোর আগে আমরা হাইওয়ের পাশে একটু ব্রেক নিই। এখান থেকে ভাইয়ার নিয়াজ ভাই মিলে 2 কাপ চা খাই, বাট আমি খাইনি কারণ আমার চা তেমন একটা পছন্দ না। যাই হোক, আর 5 মিনিট বাইক রাইড করার পরে আমরা পৌঁছে যাই ভাঙা ব্রিজ। এখানে এসে দেখতে পেলাম এক কাকায় কুলফি বিক্রি করতেছে। কাকাকে বললাম যে আমাদের 2টা কুলফি দেন, কারণ আমাদের নিয়াজ ভাই আবার কুলফি তেমন একটা পছন্দ করে। পয়সা বাজ গিয়া। যাই হোক ভাই, হঠাৎ করে দেখি আকাশটা একদম কালো মেঘে ভরে গেছে, আর এইদিকে দেখে আমার 2 বড় ভাইয়েরও মনটা একদম খারাপ হয়ে গেছে, কারণ এখান থেকে কিছুক্ষণ পর পরে একটা বাইক যাইতেছিল, যেগুলো দেখে এনাদের মন খারাপ হয়ে গেছে। তো আমি ওনাদের বললাম, বেটা মন খারাপের কিছু না, ইনশাল্লাহ আমাদের একদিন হবে। ভাই এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আর কিছুক্ষণ থাকলে আমি শিওর এই 2টা কান্না করে দিব। এর জন্য আমরা ওইখান থেকে চলে আসি এই জায়গায়। ও মাই গড, ছাপড়ি। তো এখানে কিছুক্ষণ থাকার পর আমাদের বাইকটাকে একটু খাইয়ে দিয়ে আমরা চলে আসি মুকসুদপুর একটা রেস্টুরেন্টে। বার্গার খাওয়ার জন্য বৃষ্টির মধ্যেই বাইক চলে আসছে। নিয়াজ ভাই একটা মিট বক্স অর্ডার করছিল, আর ভাইয়া করছিল শর্মা, আর আমি এই বার্গারটা অর্ডার করছিলাম। তাদের নাকি ওইগুলো খাইতে একটু ভালো লাগে না, বাট এই বার্গারটা আমার কাছে মোটামুটি অনেক ভালোই লাগছে। মানে বৃষ্টির মধ্যে এখানে আসাটা আমার সার্থক হয়েছে।